এসো বেরিয়ে এসো। এই জুতোটা। মানুষের জীবনযাত্রা এত আধুনিক হয়ে যাচ্ছে আর তুমি এখনো পর্দার পিছনে লুকিয়ে। ঠাম্মা আমি এটাই বলতে এসেছিলাম, এটাই বলতে এসেছিলাম তো এই ঘরে। ঠাম্মা, ইউ জাস্ট ক্যারি অন। হ্যাঁ, ক্যারি অন, এনজয়। তুমি যাও, এনজয়। যাও বাবা। পরিণীতা মা, এটা বাইরের চৌকাঠে রেখে দাও। আচ্ছা ঠামি। আরে আমার গিন্নি কোথায় যাচ্ছ? দাও। কি করছো তুমি? চুপ করো, যাও। I'm so sorry, I'm so sorry. Oh my God, পরিণীতা, তোমার কি মনে হয় তুমি সরি বললে এই শাড়িটা ঠিক হয়ে যাবে? কাম অন, এটা একটা ডিজাইনার শাড়ি, সেটাও আবার এক্সক্লুসিভ। এর দাম কত তুমি জানো? আই এম সো সিলি। তুমি বা জানবে কি করে? ইউ নো, লো মিডল ক্লাস গার্ল। যতটা তোমার এক মাসের স্যালারিও নয়, তার ট্রিপল কস্ট আমার এই শাড়িটার। জানি না রাজবীর তোমার মধ্যে এমন কি দেখলো যার জন্য তোমাকে পছন্দ করলো। তোমার কি মনে হয় তুমি রাজবীরকে পেয়ে গেছো বলে তোমার ভাগ্য খুলে গেছে? নো, রাজবীরের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সে মারা গেছে, তুমি বেঁচে গেছো, দ্যাটস অল। আর বাড়ির সবাই ভাবছে যে রাজবীরের জন্য তুমি যোগ্য। জানো দিদি ভাই, এসব কথা যদি আমাকে কেউ বাড়ির অন্য কেউ বলতো তাহলে আমার সত্যি খুব খারাপ লাগতো, কিন্তু তুমি করছো বলে আমার একদমই খারাপ লাগছে না। কারণ সত্যি তোমার আর আমার কোনো মেলই নেই। আর এখন যদি এসব কথা আমি গিয়ে সব মাকে বলি না, তাহলে উনি আমাকে কিছুই বলবেন না, তোমাকেই বলবে, আর তারপরে ঝগড়াই হবে। আর আমি চাই না বাড়িতে কোনো ঝগড়া হোক। কাম অন, তুমি ভয় দেখাচ্ছ আমায়? যাকে খুশি গিয়ে তুমি বলতে পারো, মাকে বলবে, যাও বলো। আর এটাও বলে দিও যে নাতাশা ভৌমিক তোমাকে ছোট লোক বলেছে। শোনো, কাজের লোক তোমায় খুঁজছে। কোনো কাজ ছিল তোমার? ওকে, এক্সকিউজ মি। পরি, আই এম রিয়েলি সরি। আরে দাদা, তুমি কেন সবসময় সরি বলো? আমি বলেছিলাম না আমার দিদির কথা কখনোই খারাপ লাগে না। আর এখন তো আমরা সবাই একই পরিবারের সদস্য, কারো কথায় কেন খারাপ মনে করব? আমি আসছি। মামনি এই ঘরে আসতে বললে কেন? তোমায় বলছি জগৎ, মামনি করছোটা কি? কতবার এই ছবিটাকে দূর করতে চেয়েছি, কতবার এই ছবিটাকে বাড়ির বাইরে করে দিয়েছি, আর এই ছবিটাকে আমি বাড়িতে রাখতে চাই না। মামনি, আজ আমি তোমার সমস্ত ভুল ধারণা দূর করব। আজ আমি এই ছবিটা পুড়িয়েই ফেলবো। এখন তো এই ছবিটা পুড়ে গেছে মামনি, চলো এখান থেকে। এই চাবিটা আজ থেকে আমার কাছেই থাকবে, কেউ ঢুকবে না এই ঘরে। চলো এখান থেকে। পরি, হ্যাঁ, কোথায় যাচ্ছিস পরি? হ্যাঁ, কেন ডাকলে কেন আমায়? আরে বাবা, এখন বাড়ি থেকে বাইরে বেরোনো ঠিক নয়, এটা শুভ নয়। তোর আশীর্বাদ গায়ে হলুদ দুটোই হয়ে গেছে, এখন বিয়ের আগে বাড়ি থেকে বাইরে বেরোনো ঠিক নয়। মা দেখো না কি সুন্দর প্রজাপতিটা। অনেক সময় সুন্দর জিনিসও মানুষকে ঠকিয়ে দেয়, বুঝেছিস? আর একটু পরে বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে। চল মা, আয়, তৈরি হয়ে নে, আয়। মামুনি এই পাগড়িটা পাঠিয়েছে বোনের বাবার জন্য। তুই আয়, আয় আমার সাথে, চল আচ্ছা। আয়। আরে ওফো, পরিণীতা নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তুমি বেঁচে আছো? তুমি এখানে কি করছো? যাও এখান থেকে তুমি।
চলে যাব আমি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। আমি আমি যা করেছি তার জন্য খুবই দুঃখিত। যা করেছি খুবই খারাপ করেছি। ভাবলাম তোমার কাছে এসে ক্ষমা চাই, মনটা হালকা হয়ে যাবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ওকে? যাও এখান থেকে তুমি। আমি জানি যে আজ তোমার বিয়ে, কিন্তু বিশ্বাস করো আমি আজকে কিছু নিতে আসিনি তোমার থেকে, শুধু সরি বলতে এসেছি। তুমি জানো না যে আমি তোমার হবু স্বামীর উপর টুকটাক কেন করেছি, আমি কোত্থেকে এসেছি, আমার পরিচয়টা কি। তুমি কিছু জানো না। আমি আমি খুব ছোট ছিলাম যখন আমার মা মারা যায়। আমার কেউ ছিল না, আমি একা হয়ে যাই। আর যখন যখন আমি তোমার স্বামীকে দেখি আমি পাগল হয়ে যাই। আমি বুঝতে পারছিলাম না যে এটা কি ভালোবাসা। আমি ভেসেছিলাম। তোমার সাহস হয় কি করে? তাকে কেড়ে নিতে চেয়েছো যে তোমার নয়, আমার হবু স্বামী। তুমি তো তোমার টুকটাক দিয়ে ওকে মেরে ফেলতে চেয়েছিলে না? ইনফ্যাক্ট তুমি তো চেয়েছিলে ও যাতে মারা যায়। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ঠিক আছে, আজ আমার বিয়ের দিন, তাই আমি তোমাকে ক্ষমা করলাম। প্লিজ এবার যাও এখান থেকে। তুমি কি কি পরবে তুমি বিয়েতে? কি রঙের শাড়ি পরছো তুমি? মানে আমি তো কখনো কারোর বিয়ে দেখিনি। আমার বাড়িতে তো কেউই ছিল না, না কোনো আত্মীয়, না কোনো বন্ধু। আমি তো কখনো কারোর জন্মদিনও দেখিনি, কিন্তু নতুন বউকে তো দেখেছি আমি। তুমি কতটা সুন্দর, আর বিয়ের সাজে তো তোমাকে আরো সুন্দর দেখাবে, সেটা আমি জানি। ব্যাস ব্যাস ব্যাস, তুমি এখানে আমার কাছে ক্ষমা চাইতে এসছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আমার দেরি হচ্ছে, তুমি যাও এখান থেকে। আরে শ্রেয়া, তুই ও পরীকে কোথাও দেখেছিস তুই? নিজের ঘরে হবে হয়তো। আরে বাবা, আমি ওর ঘরে খুঁজেছি, ও নেই ওখানে। তো লনে থাকবে হয়তো। মানে তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। এই মেয়েটাও না, জানি না আবার কোথায় গেল। কি কি চাও তুমি এখানে? আমি কি তোমার বিয়েতে আসতে পারি? মানে? না মানে আমি তো কখনো কারোর বিয়ে দেখিনি, তাই না? তোমার জন্য আমার বিয়ে ভেঙে যাচ্ছিল, আর তুমি? বেচারি পুড়ে গেছে, ওর পরিবারও নেই। কি করি আমি? বাট ইউ নো হোয়াট, আমি তোমার মতো নই। আমার কাছে একটা মন আছে যেটা তোমার কাছে নেই। তুমি কি জানো বিয়ে কাকে বলে, সম্পর্ক কাকে বলে? আসলে হয়তো বুঝবে যে কখনো এরকম করা উচিত না যেটা তুমি আমার সাথে করেছো। তাই আমার বিয়েতে আসতে পারো তুমি। শোনো, কি হলো? আমি তোমায় আরেকবার জিজ্ঞেস করছি, আমি তোমার বিয়েতে আসতে পারি তো? আমি বলতে চাইছি কারোর কোনো অসুবিধে হবে না তো? প্রচুর লোক থাকবে তো ওখানে। আমি বললাম না তুমি আসতে পারো। হ্যাঁ, তুমি এসো। তার মানে আমি আসতে পারি তো তোমার বিয়েতে? আমি বললাম না তুমি আসতে পারো। আর তুমি কি করে বুঝবে সম্পর্ক কত ইম্পর্টেন্ট হয় আর তার মহত্বটা কি? যখন দুজন মানুষ ভালোবাসে না, তখন তারা কিছু না বলেও একে অপরকে বুঝতে পারে, দুজন দুজনকে জানে ও সাপোর্ট করে। আমি তো এটাই চাই যে তোমার জীবনেও এরকমই কেউ আসুক। আমি কখনো কারো খারাপ চাই না। তুমি আমার বিয়েতে আসতে পারো। হে বাজরঙ্গী, আমি না ফেরা পর্যন্ত এই মঞ্জুলিকা পরিণীতার এমন কিছু না করে যার জন্য পরিণীতা কোন রকম বড় বিপদে না পড়ে, আর ওর হাত থেকে যেন আপনার ওই রক্ষা কবচ না পড়ে যায়। আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো তুমি আমায় আমন্ত্রণ জানালে, আমি অবশ্যই আসবো তোমার বিয়েতে। তুমি আমায় একবার নয় 3 বার আমন্ত্রণ জানালে, আর আমি তোমার আমন্ত্রণ স্বীকার করলাম, আর আমি এই বিয়েতে আসব। আমাকে আসতেই হবে।
বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, বরকে এবার এখানে নিয়ে আসতে পারে। এবার কনেকে ডেকে নিয়ে আসুন। ঠাকুরমশাই, আমি নিয়ে আসছি। আমার প্রাণের থেকেও প্রিয় পরিমাকে তোমায় দিলাম বাবা, ওর খেয়াল রেখো। আপনি চিন্তা করবেন না বাবা, আপনার প্রিয় জিনিসকে খুব সামনে রাখবো। পড়ি কি ভীষণ সুন্দর লাগছে দেখতে তোমাকে, কারণ নজর না লেগে যায়। রাজবীর, আমি ওকেও এখানে আসতে বলেছি। তুমি ওকে আসতে বলেছিলে না? বিয়েতে কাকে ডেকেছো পড়ি? ওকে। কাকে? আরে বাবা, ওকে। আমি এখনো নাম করতে চাই না। ও ও আমাদের বিয়েতে আসতে চেয়েছিল, আমি তাই ওকে ডেকে নিয়েছি। ওর কাজের জন্য ও খুব দুঃখিত ছিল, বারবার ক্ষমা চাইছিল, তাই আমি ওকে ডেকে নিয়েছি এখানে। কাকে ডেকেছো কিছুই তো বুঝতে পারছি না। আরে ওকে। আরে কোথায়? ওদিকে, দরজার সামনে। ও হাই, ওখানে কেউ নেই। ও কোথায় চলে গেল? এখনই তো এখানেই ছিল। আমি এখানে। পড়ি ও এখানে, এই তো এখানে, দেখতে পাচ্ছ না ওকে? কার কথা বলছো? কোথায়? এই তো আমার পাশেই বসে আছে। কে? গুবলু? কি? কি হচ্ছে সব এখানে? এখানেই তো ছিল, এখানেই বসেছিল এতক্ষণ। কোথায় চলে গেল? আমি তোমার পাশে। এবার আপনারা মালা বদলের জন্য দাঁড়িয়ে পড়ুন। পড়ি উঠে দাঁড়াও। হয়তো আমার মনের ভুল। পড়ি গেট আপ।
Come on, Rajbir. Come on, Rajbir. Come on. রাজবীর, তুমি মালাটা ওর গলায় পরালে, এটা আমার গলায় এলো কি করে? কি এসব তুমি কি বলছো পরি? এটা তোমার মজা করার সময় হলো? মালাটা আমি তোমার গলায়ই পরিয়েছি। মণ্ডপে আর কতজন থাকে? দুজনেই তো থাকে, তুমি আর আমি। তুমিও না সত্যি। আরে ও এখানেই আছে। এনাফ নাও পরি, অনেক মজা হয়েছে, এবার বিয়ের কাজে মন দাও। এবার আমরা হস্তবন্ধনের রীতি পালন করব। কনে বরের হাতে হাত রাখুন। পরি, তোমার হাতটা দাও। হ্যাঁ, কি হচ্ছে সব? হাত সরাও এখান থেকে। আরে তুমি কার সঙ্গে কথা বলছো? আরে ওকে বলো না হাতটা সরাতে। এখানে শুধু তোমার আর আমার হাত। পরি, কি করছো তুমি? রাজবীর, তুমি গাঁটছড়ার রীতি সম্পন্ন করার জন্য কনের মা গাঁটছড়া বেঁধে দিন। এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মঞ্জুলিকাকে কি আমি দেখতে পাচ্ছি, নাকি ও সত্যি এখানে আছে? শুরুতে 4 বারের প্রদক্ষিণে বর আগে থাকবে, পরের 3 বার কোণে আগে থেকে সম্পন্ন করবে। চলুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার পরের 3 বার প্রদক্ষিণ কোণে আগে থেকে সম্পন্ন করবে। আবার হারিয়ে গেল। কেউ কিছু বলছে না কেন? কেউ দেখছে না কেন ওকে? এই মঞ্জুলিকা বিয়ের সব নিয়ম আমার সঙ্গে সঙ্গে করলো, কারো চোখে পড়লো না। এবার আপনি কোণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন।
পরি বৌদি কি হয়েছে তোমার? বৌদি 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 আমি এখানে কি করছি? মনে হয় অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার কিছু মনেই নেই। খুব জল তেষ্টা পেয়েছে। তুমি এখানে কি করছো? আমি এক্ষুনি সবাইকে ডাকছি। মা, সবাইকে ডাকলে সবাই তোমাকেই বলবে যে কেন চেঁচাচ্ছ। সবাই তো তোমাকেই দেখতে পাবে, আমাকে তো দেখাই যায় না। সবাই তোমায় এটাই বলবে যে তুমি পাগল হয়ে গেছো। পাগল। কি বলছো? কি করছো এখানে? যাও এখান থেকে। তুমি তো ডেকেছিলে। আমি শুধু তোমাকে আমার বিয়েতে ডেকেছিলাম। তুমি আমাকে তোমার শরীরে রেখেছিলে, তোমার শরীরে ঢুকে তোমার জীবন ভোগ করার জন্য। এসব কি বলছো তুমি? কোনো মানুষকে নয়, একটা আত্মাকে ডেকেছো তুমি। কি? মনে নেই আমি তোমায় কি বলেছিলাম? সব থেকে শক্তিশালী সেই আত্মাই হয় যে বেঁচে থেকে তুকতাক করে, আর যখন এই শক্তি মৃত্যুর আশীর্বাদ পায় তখন সে আমার মতো পিশাচ হয়ে যায়। তুমি এগুলো কি বলছো? তুমি তো বেঁচে আছো, তুমি তো পুড়ে গেছিলে না? না, আমি মরে গেছিলাম। এমনই এক আত্মা যার স্বপ্ন, যার চাহিদা অসম্পূর্ণ থেকে যায়, যাকে ভালোবাসে তার সাথে মিলন সম্ভব হয় না, সেই অতৃপ্ত আত্মা এইভাবেই ঘুরে বেড়ায়। আর আমি এইভাবেই ঘুরে বেড়াচ্ছিলাম যতক্ষণ না তুমি আমাকে আমন্ত্রণ জানাচ্ছিলে আসার জন্য, তোমার শরীরে আমার বাসা বাঁধার জন্য। তুমি এরকম করতে পারো না, তুমি এরকম করতে পারো না। আমি সব করে নিয়েছি। তুমি আমন্ত্রণ জানিয়েছো আর আমি স্বীকার করে নিয়েছি। তোমার জীবনের সাহায্যে আমি মৃত্যুকে হারিয়ে দিয়েছি। তুমি আমাকে মেরে ফেলেছিলে, এবার আমি তোমার সাহায্যে নিজেকে বাঁচিয়ে তুলব। আমার আত্মা এবার শরীরের ভালোবাসা পাবে, আর সেই ভালোবাসা পেতে আমি সব বাধা অতিক্রম করব। তোমার শরীরে এবার আমি বাসা বাঁধব। তোমার শরীর এবার একটা প্রেতের কবজায় চলে যাবে।